সুপ্রভাত বন্ধুরা, আমি কারণে অকারণে ব্লগের শিপ্রা বলছি। অনেক দিন পর আমাকে নিজেকে দেখালাম। তোমাদের আর দেখানোই হয় না। আজ সকালে উঠেই আমি কি করতে বসেছি দেখো। তোমরা সবাই কেমন আছো গো? আমরা এখন খুব ভালো আছি। এখন ওয়েদার অনেক কমফোর্ট, অনেক রোদ উঠছে ঠিকই, মাঝে মাঝে খুব গরমও পড়ছে, খুব ঘামও হচ্ছে, কিন্তু তাও কি বলো তো, একদম কমফোর্টেবল ওয়েদার। সেই যে দাবদাহ সেটা আর নেই। এবার আমি কি করছি দেখো, আবার বেড়াতে যাওয়ার একটা প্ল্যান হচ্ছে। যাওয়ার আগে আমার বাচ্চা কাচ্চাগুলোকে যে রেখে যাব, তার জন্য প্রস্তুতি শুরু করেছি। দেখো কি করছি। এই সকালবেলা গাছের পরিচর্যায় বসলাম। আজকে তোমাদের সবাইকে আমার গাছের শুভেচ্ছা। কি করবে বলো তো, এই যে গাছটা পুরো মরে গেছে, এটাকে তুলে এটার জায়গায় এই আমার ছোট মেয়ে যেটা পেয়েছিল না টাটা নিউ থেকে 1 জানুয়ারিতে, নিউ ইয়ার্স গিফট, এই গাছটাকে এই এই টবটার মধ্যে বসাবো ইচ্ছা আছে। দেখি পারি নাকি। আর সব গাছগুলোতে একটু সার দেবো। সব করতে বসিয়েছে। এই যে একটা স্প্যাটুলা নিয়ে বসেছি, এটাকে দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সব করব, আর জলও দেব। সব করতে বসেছি এখন সকালবেলা। আজকে স্যাটারডে, আজকে আর মর্নিং ওয়াকে যাইনি, কারণ বাবান আছে আমার কাছে। তাই ভাবলাম সকালবেলার এই কাজগুলো সেরে ফেলি। উঠে মর্নিংয়ে জামা কাপড় ছেড়ে গাছ নিয়ে বসেছি এখন। আজকে ছাদেও এখনও উঠিনি। দেখি গাছ করে যদি সময় হয় তাহলেই ছাদে যাব, তা না হলে আর যাব না। সময় হয় মিন্স বাবান যদি উঠে না পড়ে। এবার আমি এগুলো করে তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। এই যে গাছটাকে এখান থেকে তুলে এটাই বসালাম। আমি জানি না কি হবে। গাছটা বেশ সুন্দর হয়েছিল, কিন্তু ঠিক থাকবে নাকি আমি জানি না। যাই হোক করলাম। আর এই গাছটা একদম নষ্ট হয়ে গেছে, তুলে ফেলে দিলাম। আর সবগুলোকে মোটামুটি জল দিয়ে বাগে এনে ফেলেছিলাম, সবই ঠিক আছে। বেল ফুলের গাছটাও ঠিক আছে, জবা ফুল গাছটাও নেতিয়ে গেছিলো, ঠিক হয়েছে। কিন্তু এই গাছটাকে আর বাঁচাতেই পারলাম না। যার জন্য এটা না পুরো সারের ওপর বসানো ছিল গাছটা, কোনো মাটিই ছিল না। তুলতে গিয়ে দেখি পুরো সার। যার জন্য ওই সারই এত দিইনি, আর মোটামুটি দিয়েছি, দিয়ে আর সব গাছে দিয়ে দিয়েছে। আমার সার আর আজকে ব্যবহার করতে হয়নি। এই হচ্ছে। এবার ঘুরে আসি, এসে আবার 2টো গাছ কিনবো। এখনই কেনার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু যাব বলে আর বাড়ালাম না। মেয়ের ওপর বেশি দায়িত্ব। দেখলেই না মনটা আনন্দে ভরে যায়। এই 4-5টা গাছ, তাতেই আমি দেখে শেষ করতে পারি না। স্ট্যান্ড অর্ডার করেছি এবার, এখানে বসিয়ে স্ট্যান্ডের হলে কি তাহলে ঝুম্পার মুছতে অসুবিধা হয় না এভরিডে। নাহলে এই গাছের টবগুলো সরায় আর মোছে, আমারই নিজের বিরক্ত লাগে। ওই পূবের বারান্দারগুলো কি বলো তো, উঁচুতে রেখেছি। এরকম উঁচুতে আমার ইটা এগোনো গ্রিলটা ওইখানে রেখেছি, তো এর জন্য আর অসুবিধা হয় না। কিন্তু নিচের এই পশ্চিমের বারান্দায় এটা নিচে রাখতে হয়েছে। এর জন্য মেঝেতে যে ঝাড় তো দেওয়া বন্ধই করে দিয়েছি, ঝাঁটা লাগাতেই দিই না, মোছা। এর জন্য এটা এখন এখানেই। এবার যাব পূবের বারান্দায় গাছগুলোতে জল দিতে। ওগুলো ঠিকঠাক আছে, এগুলো একটু পরিচর্যা করে নিলাম, তোমাদের সঙ্গেও দেখিয়ে দিলাম আমার দিনের শুরুর কাজ। আজকে মর্নিং ওয়াক বন্ধ, এই সব কাজ দিয়েই দিন শুরু। এবার এইসব জল টল দিয়ে তারপরে দেখি রান্নাঘরে কি রান্না করি। একটু রান্না না করলে না ভালো লাগে না। আবার দেখতে থাকো তোমরা, আমার সঙ্গে থাকো। পশ্চিমের বারান্দায় সব গাছগুলো পরিচর্যা করে এবার পুরো পূবের বারান্দায় সব জল দিতে চলে আসলাম। এগুলো ঠিকঠাকই আছে, এগুলোর আর কোনো পরিচর্যার দরকার নেই, শুধু জল দিয়ে দিলেই হয়। একটু পাতাগুলো ভিজিয়ে দিই, এগুলো তো সব পাতা বাহার। গোড়ায় যতটা না জল লাগে, পাতাগুলোতে একটু বেশি জল দিতে হয়। এটাও দেখো অ্যাংলোনিয়ামটা আমার ফার্স্ট গাছ, প্রথম।
এটাকে আবার এখন এই দিকের বারান্দায় নিয়ে এসেছি। নিচে জল দিতে না অসুবিধা হয়, পাতাগুলো সব পরিষ্কার করে করে ধুয়ে দেওয়া যায় না, মুছে দেওয়া যায় না। এই জন্য পাতাগুলো একটু জল দিয়ে দিয়ে দেওয়ার জন্য ওপরটায় রেখেছি। এই পূবের বারান্দায় এই ওপরে রাখার জন্য আমার ঘর মোছা ঝাড় দেওয়ার কোনো অসুবিধা হয় না, নোংরাও লাগে না, মানে ঝাঁটা কাপড়, ঘর মোছার কাপড় কিছুই টাচ হয় না। সেই জন্য আর স্ট্যান্ডের দরকার নেই। ওই বারান্দায় তো মাটিতে রেখেছি না টবগুলো, সেই জন্য স্ট্যান্ডের অর্ডার করতে হলো। এত ভাল লাগে না সকালবেলা উঠে গাছগুলোতে জল দিয়ে, মনে হয় যেন শান্তি লাগে, জানো না। গাছগুলোর জন্যই চিন্তা লাগছে, কোথাও বেরোনোর হলেই না আগেই ভাবি গাছ কি হবে। আর এখন একটা দুটো গাছ হলে কি তার বাড়ি রেখে যাওয়া যায়, এতগুলো গাছ 7-8টা গাছ হয়ে গেছে না, রেখে দিতেও কেমন লাগে। আর আজকাল সবার বাড়িতেই গাছ, তাদের নিজেদের গাছে পরিচর্যা করবে না, আমার গাছকে আবার দেখবে। গাছের পরিচর্যা সেরে রান্নাঘরে চলে আসলাম। এখন একটু বানাবো হচ্ছে মশলা ভেন্ডি। ভেন্ডিটা আমাদের খুব খাওয়া হয়, কারণ কি বলতো, যেহেতু ছোটো মেয়ে খুব ভালোবাসে, একটাতেই সবার হয়ে যায়। আমাদের দুজনের তো কোনো বাদ বিচার নেই। আমার যদিও একটু খাওয়া টেস্টি না হলে খেতে পারি না, ভাল লাগে না এরম মনে হয়, আমার কর্তার তো তাও নেই, যেরমভাবে যা দেবে তাই। সেজন্য এখন আমি মশলা ভেন্ডি বানাবো, তো দেখাই তোমাদের কি করে বানাচ্ছি। আর প্রেশার কুকারে একটু ডাল করলাম, পাঁচমিশালি ডাল আমার কর্তার জন্য। মেয়ে বলেছে এভরিডে 1 বাটি করে ডাল খেতে। মসুরি, মুগ আর বিউলি এই 3টে মিশিয়ে করলাম আজকে। ঠিক আছে, তোমাদের দেখাই। সর্ষের তেল দিয়েই করবো, মশলা ভেন্ডি তো, পেঁয়াজ রসুন টসুন দেবো, একটু স্পাইসি হবে, এই জন্য সর্ষের তেলেই করছি। প্রথমে ভেন্ডিটা পুরো ভেজে নেব তেলের মধ্যে। ভেন্ডিটা পুরো তেলের মধ্যে ভেজে নিলে কী হয় বলো তো, ভেন্ডির থেকে যে একটা জল বেরোয় সেই জিনিসটা অতটা বেরোয় না, আর খারাপও লাগে না, মানে পুরো প্লেন থাকে আর কি, মানে কিরম একটু হয়ে যায় তো, সেই জিনিসটা হয় না। এই জন্য শুধু ভেন্ডিটা আগে ভেজে নামিয়ে নেব। শুধু ভেন্ডি ভেজে নেব, পুরো তেল নিয়ে নুন টুন কিচ্ছু দেবো না, শুধু ভেন্ডিটা শুধু ভেজে প্রথমে নামিয়ে নেব। তারপরে এইভাবে ভেন্ডিটা ভেজে নিলে কি বলো তো, ভেন্ডিটা পুরো গলে যায় না, পুরো গোটা গোটা থাকে, অথচ সিদ্ধ হয়, সুসিদ্ধ হয়। ভেন্ডিটাকে একটু ভাজা হোক, তারপরে আমি এদিকে সব জিনিস রেডি করি। ভেন্ডিটা ভেজে তুলে নিয়ে এসেছি কোনো নুন টুন ছাড়া পুরো। এবার এই তেলের মধ্যেই একে একে সব দেবো। এবার তেলের মধ্যে দেবো পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হতে দেবো, কারণ ভেন্ডির মধ্যে অনেক তেল আছে, এই জন্য এখানে আর বেশি তেল দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে ভালোই। এবার এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেবো। দেবো রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্ট। এবার রসুন আদাটা একটু ভাজা ভাজা হোক। এবার এক এক করে সব মশলা দিয়ে দেবো। দেবো হচ্ছে ধনে জিরে গুঁড়ো, দেবো হলুদ, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেবো হচ্ছে একটা টমেটো কেটে রেখেছি, টমেটো। আর টমেটোটা ভালো করে মজে যাওয়ার জন্য দেবো নুন। নুন দিইনি, ভেন্ডিতেও নুন দিইনি, আর এটাতে তো খেয়েইনি। এবার এটাকে একটু ঢেকে দেবো। টমেটোটাও একদম মজে যাবে, আর গ্যাসটা একটু সিম করে মশলাটা পুরো হতে দেবো। এটাকে ঢেকে দিয়েছি। এবার টমেটোটাও নরম হয়ে মিশে যাক একদম মশলার সঙ্গে,
তারপর আবার দেখাচ্ছি। দেখো টমেটোটা দিয়ে ঢেকে দিয়েছিলাম, কিরম একদম মজে গেছে, মশলা একদম রেডি। এবার ভেন্ডিগুলো ছেড়ে ঢেকে দেবো। দেখো তার মধ্যে একটু একটু লেগে গেছিল। এবার ভেন্ডিগুলো ছেড়ে ঢেকে দেবো। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিই। এই হয়ে গেল মশলা ভেন্ডি। এটা খেতে খুব ভাল লাগে, ওই টমেটোর টক টক, তারপর মশলার একটা সুন্দর গন্ধ। এবার নামাবো যখন, টক দই দিয়ে নামাবো, আর একটু গরম মশলা গুঁড়ো দেবো। এবার গ্যাস সিম করে ঢেকে রেখে দেবো, কিছুক্ষণ হতে দেবো। ভেন্ডির ভেতর সব মশলা টশলা ঢোকার জন্য ওয়েট করবো। দেখো সুন্দর দেখতে হয়েছে, আর খেতে খুব ভালো হয় মশলা ভেন্ডি। এবার ঢাকাটা তুলে দেখি কি কন্ডিশন। আমার ভেন্ডি কমপ্লিট, একদম সুন্দর হয়ে গেছে। ভেন্ডিও সিদ্ধ হয়ে গেছে, একদম ভালো সিদ্ধ হয়ে গেছে। আগে একটু ভেজে নিয়েছি না। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টক দই। এখন আর তুমি রান্নাঘরে একদম ঢুকবে না তো, বোতল নিয়ে চলে যাই, তো ভরা বোতল আছে। হ্যাঁ, আমি এখন আমাদের কাজ হয়ে গেলেই শেষ। আমার মশলা ভেন্ডির ফাইনাল লুক দেখো, খেতে খুব ভালো হয়। এইভাবে বানিয়ে খেও। এটা খেতে আমার ছোটো মেয়ে খুব ভালোবাসে। একটু রিচ রিচ হয় না, একটু স্পাইসি হয়, ও একটু স্পাইসি খাবার বেশি ভালোবাসে, খুব ভালো লাগে খেতে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। টাটা, আবার দেখা হবে নতুন দিন নতুন আরেকটা ভিডিওর সঙ্গে।